কুঞ্চিত করো না। তুমি তোমার দয়া থেকে আমাকে, আমি পাপী হতে পারি, আমি পাপ কর্ম করতে পারি, কারণ আমি কলির জীব। কলি তো বহু দোষে দোষে ভরা, তাই চলতে দোষ, বলতে দোষ, সব জায়গায় দোষ। তাহলে আমি তো পাপ করবই, কিন্তু কিন্তু আমি জানি আমি তোমার সন্তান, তুমি আমার পিতা। সন্তান যদি অপরাধ করে, সন্তান যদি অন্যায় করে, পিতা কি তাকে দূরে সরিয়ে দিতে পারে? আমি যদি কোনো অপরাধ করে তোমার চরণটা ধরে ক্ষমা চাই, তুমি কি সন্তান জ্ঞানে আমাকে কাছে টেনে নেবে না? তাই দয়া জানি না ছাড়ো বিমল। এর পরের লাইনটা কি বলছে দেখুন। গণইতে দোষ গুণ লেশ না পাবি, তুহু যাব করবি বিচার। গণইতে দোষ গুণ লেশ না পাবি, তুহু যাব করবি বিচার। কি বললেন? বলছে গণাইতে দোষ গুণ লেশ না পাবি, তুহু যাব করবি বিচার। তুমি যখন বিচার মানে হিসাবের খাতাটা নিয়ে এসে বসবে, যখন বিচার করতে বসবে, খাতা খুলে দেখবে মানে আমার দোষে দোষে ভরা, মানে আমি এত দোষ করেছি, আমার এত দোষ, তুমি বিচার করে পেরে উঠবে না। মানে সব জায়গায় দোষ আমার, প্রত্যেকটা মানুষ। আমরা তো কলির জীব, মানে কখন অজান্তে জানতে ভুল হয়ে যায় আমরা নিজেরাও জানি না। তা সেই পাপের হিসেবের খাতা যদি তুমি চিত্রগুপ্তর খাতাটা খুলে দেখো, সেখানে শুধু দোষে দোষে ভরা। ওই জন্য বলছে গণইতে দোষ গুণ লেশ না পাবি, তুহু যাব করবি বিচার। তুমি যখন বিচার করবে গুণে শেষ করতে পারবে না। কিন্তু তবু আমি জানি তুহু জগন্নাথ জগত কাহায়াসি, তুহু জগন্নাথ জগত কাহায়াসি, জগ বাহির নই মুই ছাই। কিন্তু আমার দোষ তো তুমি শেষ করতে পারবে না, কিন্তু তুমি আমাকে বাদও দিতে পারবে না। কেন বাদ দিতে পারবে না? কারণ এই জগৎটা তুমি সৃষ্টি করেছো, জগতের মধ্যেই পাপী আমি আছি। আমাকে কোথায় সরাবে? জগতের মধ্যেই তো আমি আছি। তাই এটা যদি তোমার জগৎ হয়, তুমি যদি জগৎ পিতা হও, তাহলে সেই জগতে আমি আছি। তাহলে আমাকে বাদ দেবে কোথায়? জগতের বাইরে আমায় করতে পারবে না, ওর মধ্যেই আমাকে রাখতে হবে। তাই তুমি তো জগন্নাথ, তুমি জগতের নাথ। আমরা জানি যে স্বয়ং জগন্নাথ যিনি জগন্নাথ তিনি কৃষ্ণ। হ্যাঁ, স্বয়ং ভগবানের নাভিটাই ওই জগন্নাথ দেবের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাই যেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই গৌর, আমরা সবটাই জানি। তো সেই জন্য জগন্নাথের কাছে যে যা চাই সে নাকি তাই পায়। সেই জন্য বলছে তুহু জগন্নাথ জগত কাহায়াসি, জগ বাহির মুই পশু পক্ষী জনমিয়ে অথবা কীট পতঙ্গ, করম বিপাকে গতাগতি কেবল, মতি রহু তুয়া পর সঙ্গ। কি বললাম? কি মানুষ পশু পক্ষী জনমিয়ে অথবা কীট পতঙ্গ, করম বিপাকে গতাগতি কেবল, মতি রহু তুয়া পর সঙ্গ। আমার যে কুলেই আসুক না কেন, যে কর্মফলে আমি যে জড়িতে আসি না কেন, যেখানেই আসি না কেন, যেন তোমার চরণটা আমি ছেড়ে নিই। হ্যাঁ, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কারণ, তরাইতেই ভব সিন্ধু, তুয়া পদ পল্লব করিয়া বলবন, তিন এক দেহ তিন বন্ধু, তিন এক দেহ তিন বন্ধু, তিন এক দেহ তিন বন্ধু। মাধব বহুত বিনতি করত মাধব, নিতাই গৌর হরি বিনতি করত মাধব, বহুত বিনতি করত মাধব।
মিনতি কর, বহুত মিনতি কর তো। একদম আর বেশি কথা নয়, চলুন সরাসরি আজকে চলে যাই। আজকে যে লীলা আমরা শুনতে বসেছি উত্তর গোষ্ঠ লীলা, ফিরে যাবার লীলা। আর ঘরে আমাদের ফিরতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন, এটা আমাদের বাড়ি নয়। এই শ্বেত পাথরের বাড়ি, এই বজাক টালি বসানো, কত কিছু আমরা কত ঝিকঝাক ঝিকঝাক ঘর বাড়ি করছি, এ বাড়ি গাড়ি আমাদের কিছুই নয়। এ যার তার, মানে যার তার, যার তারই থাকবে, আমাদের কিছুই থাকবে না। আমরা এসেছি বিবস্ত্র অবস্থা, মানে যখন এসেছিলাম পরনে কিছুই ছিল না, যেদিন চলে যাব সেদিনও কিছু থাকবে না, তাই কিছু নিয়েও আমরা যেতে পারবো না। এটা যারই তারই থাকবে, ভগবান যে পৃথিবীর তারই থাকবে। আর আমাদের চলে যেতে হবে কোথায় না, আপন ঘরে ফিরতে হবে, সেটা হচ্ছে ভগবানের ঘর। সেই ঘরে ফিরবো কি করে, সেটা নিয়ে আজকে লীলা, উত্তর গোষ্ঠ লীলা। প্রতি বছর আপনারা সেই লীলা শোনেন, আজকে এই লীলার দায়িত্ব আমার উপরে পড়েছে। জানি না কতটুকু গাইতে পারবো, আপনারা আশীর্বাদ করুন, আপনাদের চরণ ধরে শির ধার্য করে নিতাই চাঁদ যেন কৃপা করেন, রাধা রানী যেন আমার মদন দিয়ে হরি কথা কৃষ্ণ কথা স্মরণ করিয়ে নেয়। হলুদ ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল। চলুন আমরা শ্রবণ করি গৌরচন্দ্রিকা। মহাপ্রভুর ভাবটি কেমন ছিল, তিনি কেমন ভাবে মায়ের কোল থেকে সকালবেলা বেরোলেন খেলা করতে ভক্তগণকে সঙ্গে নিয়ে, সেটাই আজকে আমরা শ্রবণ করব। চলুন আমরা আস্বাদন করি, হরি বল। রাখলো ইমন না 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 আজ সহচর
মেলি গোরা পরাণে আনন্দ যার ধরে না রে আজ সুরধনের তীর আলো কনে পরাণে আনন্দ যার ধরে না রে আজ পুরাবে লীলা শরণ করে পরাণে আনন্দ যার ধরে না রে আজ ব্রজ ভাবে বিভোর পরাণে আনন্দ যার ধরে না রে রোজ ভাবে বিভোর পরাণে আনন্দ যার ধরে না রে ওই না পুরব লীলা শরণ করে পরাণে আনন্দ যার ধরে না রে রোজ লীলা শরণ করে আনন্দ যার ধরে না রে যতকে না ভাবে উদয় হলো আনন্দ যার ধরে না রে পুরব লীলা শরণ করে পরাণে আনন্দ যার ধরে না রে না ভাবে উদয় হলো পরাণে আনন্দ যার ধরে না রে রোজ লীলা শরণ করে পরাণে আনন্দ যার ধরে না রে রোজ লীলা শরণ করে পরাণে আনন্দ যার ধরে না রে না ভাবে উদয় হলো পরাণে আনন্দ যার ধরে না রে রোজ লীলা মনে করে পরাণে আনন্দ যার ধরে না রে রোজ লীলা মনে করে আনন্দ যার ধরে না রে রোজ লীলা শরণ করে আমার আনন্দ আরে ধরে উলুধ্বনি রজলীলা শরণ করি দয়ার ধরে ধরে রজলীলা শরণ সহচর মেলি গোরা আনন্দে সে বললেন সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর সহচর মেলি গোরা আনন্দে বিভোর। কি সুন্দর কথা। ভগবান যেদিন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করে সঙ্গে সঙ্গে দুজন এখানে এসো, এখানে এসো। না না আপনারা বসুন বসুন, ভগবান ডাকছে, বসুন। আস্তে আস্তে ভগবান পৃথিবী, বললাম না ভগবান পৃথিবী সৃষ্টি করেছে, পৃথিবী সৃষ্টি করে দুজন দেবতাকে ডাকলো। হ্যাঁ, এই তোমার নাম কি? তোমার নাম কি? সীমা। তোমার নাম নয়, ভগবান বলছে দেবতাকে তোমার নাম কি? বললো আমার নাম সূর্য। ও তোমার নাম সূর্য? এদিকে এসো, তোমার একটা কাজ আছে। কি কাজ? না তোমার একটা কাজ দেব আমি। বলছে কি কাজ? তোমার কাজ হলো তুমি সকালবেলা উঠবে, সারা দিন আকাশে আলো করে থাকবে, এটা তোমার কাজ। আর সন্ধে হব পশ্চিম দিগন্তে তুমি ঢলে মানে ডুবে যাবে, এটা তোমার কাজ। হ্যাঁ, তোমার নাম কি? বাহ, লেখা আছে কি? বেশ, জয় গুরু।
কিনা? হরি বল। তাহলে দেখো আর এক দেবতাকে ডেকেছে, ডেকে বলছে তোমার নাম কি? বলছে আমার নাম চন্দ্র। এদিকে এসো। এই শোনো, তুমি চন্দ্র আর ওটা তো সূর্য, ওর একটা কাজ দিয়েছি, তোমারও একটা কাজ দিলাম। কি কাজ? না, সূর্য যখন ডুববে তুমি তখন উঠবে। মানে সন্ধ্যাবেলায় তুমি লাইট দেবে, আলো দেবে, তোমার সারা রাত তোমার ওই ডিউটি থাকলো, তুমি আলো দেবার পর সকালবেলা ডুবে যাবে, আবার সূর্য উঠবে সকালবেলা। তাহলে এটা কেন করলো? জীব শিক্ষা। কি জীব শিক্ষা দিল? আচ্ছা বাবা বলুন তো, শুধু তো সূর্যকেই বলতে পারতো যে সূর্য তুমি সারা দিন রাত আলো দেবে, চন্দ্রের তো দরকার হতো না, সূর্যের উপরে দায়িত্ব দিলে হয়ে যেত। তাহলে সূর্যকে বললো কেন যে সূর্য তুমি সকালে উঠবে, সন্ধ্যাবেলায় ডুববে? তার মানে এখানে জগৎকে শিক্ষা দিল সূর্যের যেমন ওঠা আছে ডোবা আছে, তেমন পার্থিব জগতে আমাদের জীবন সূর্য ওঠা আছে, আমাদের জীবন সূর্য ডোবাও আছে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। অনেক খেলেছো, সবাইকে নিয়ে অনেক খেলাও করেছো, এইবার খেলা সাঙ্গ করতে হবে। কারণ সকালবেলা মানে হলো প্রত্যেকটা জীবের বাল্যকাল, ছেলেবেলা, এদের বেলা। এই শিশুকাল হলো সকালবেলা। এরপরে ধীরে ধীরে বেলা বাড়ছে। যে বেলায় আপনারা সূর্য পূজা করলেন, কি বেলা ছিল? দুপুরবেলা। দুপুরবেলা বেলা মানে হলো প্রত্যেকটা জীবের যৌবন বেলা, ওই বেলাটা দুপুরবেলা। এবার ধীরে ধীরে বেলা পড়ছে, মানে এখন যে বেলাটা এটা হচ্ছে সময়কালীন লীলা। ঠিক লীলা হয়েছে উত্তরগোষ্ঠ, মানে এই সন্ধ্যেকালীনটা হলো বার্ধক্যের কোলে ঢলে পড়া। হ্যাঁ, তাহলে একটু 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 করে বেলা বাড়ছে। এখন আমার মায়েদের বাবাদের কখন যে মাথার চুলগুলো পেকে গেল, কখন দাঁতগুলো পড়ে গেল বুঝতেই পারলো না। তার মানে ভগবান সিগন্যাল দিচ্ছে এবার ব্যাগ গোছাও, এবার লাগেজ গোছাও, এবার তোমার চলে যাবার সময় হলো। আর নয়, এবার রেডি হও। সেই জন্য বলছে, হ্যাঁ হরি বল, হরি বল। ঠিক যেমন করে লালা বাবু একটা কথাই জীবনের পরিবর্তন ঘটেছিল। বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। একটা কথা ওই ধোপার মেয়েটা যখন বলেছিল বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে, মানে কলা বাসনায় আগুন দিতে বলেছিল, কিন্তু লালা বাবু শুনেছিল বাসনায় আগুন দিতে বলেছে। ওই একটা কথাই জীবনের চৈতন্য ঘটলো। লালা বাবু জমিদারি ছেড়ে নিষ্কিঞ্চন ভিখারি হয়ে বৃন্দাবনের কাঙাল হয়ে পথে পথে ভিক্ষা করতে লাগলো। তাহলে ভেবে দেখো বাবা, কার জীবনে কখন কি ঘটবে আমরা কেউ জানি না। সেই জন্য এখন থেকে সাবধান হও, শুধুমাত্র হরি নামকে আশ্রয় করো, কৃষ্ণ নামকে আশ্রয় করো। কৃষ্ণ নাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। সেই জন্য আজ মহাপ্রভু সকালবেলা মায়ের চরণে প্রণাম করে বলছে, মা আমাকে বিদায় দাও। যেই বলেছে বিদায় দাও, মায়ের বুকটা কেঁপে উঠল। নিমাই, নিমাই তুই কি বললি বাবা? বিদায় দাও মানে? তুই জানিস না তুই আমার একমাত্র শিবরাত্রির সন্তে, তুই একমাত্র আমার নয়নের মণি, তুই বিদায় চাইছিস? সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আমার 8টা কন্যা সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, তোর দাদা বিশ্বরূপ আমাকে চিরতরের মতো আমাকে কাঁদিয়ে চলে গেছে, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, তুই আমার একমাত্র ভরসা, একমাত্র নয়নের মণি, তুইও চলে যাবি? না মা না, আমি ওভাবে বলতে চাইনি, ওমা আমি খেলতে যাব, সেই জন্য তোমার কাছে বিদায় চাইতে এসেছি। খেলা? হ্যাঁ মা, আমার খেলা খেলতে ভালো লাগে, আমার হরিনামের খেলা খেলতে বড় ভালো লাগে। হরিনামের খেলা? হ্যাঁ আমি খেলতে যাব, আমি সকল ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে আমি হরিনামের খেলা খেলবো, তুমি আমাকে যেতে দাও মা, আমাকে যেতে দাও। তাই মায়ের চরণে প্রণাম করলো, আর যেই সচী মা তার চরণে প্রণাম করলো, মা ছেলের হাতটা ধরে বলছে, খোকা যাবি যা, কিন্তু কথা দে সন্ধ্যার আগেই তুই বাড়ি ফিরে আসবি। বল বল আমায় কথা দে, তুই ফিরে আসবি? বলল, বা আমি কথা দিলাম,
সন্ধ্যার আগে আমি তোমার কোলে ফিরে আসব। এখন আমায় অনুমতি দাও। জগৎকে জানিয়ে দিয়ে গেল। দেখো, ভগবান হয়ে স্বয়ং মহাপ্রভু জগৎকে জানাচ্ছে, সকালবেলা মায়ের চরণে প্রণাম করে খেলতে যাবে। কিসের খেলা? হরি নামের খেলা খেলবে। যে খেলায় কোনো দুঃখ নেই, যে খেলায় কোনো কষ্ট নেই, যে খেলায় আছে শুধু আনন্দ আনন্দ আনন্দ। ও মা, এমন খেলা যে খেলা খেলতে খেলতে কত পিতা পুত্রের চরণ ধরে কাঁদে। এমন খেলা, সেই খেলা খেলবে বলে মহাপ্রভু আমার ভক্তগণের সঙ্গে খেলবে বলে মায়ের চরণে প্রণাম করে ছুটতে ছুটতে চলেছে সুরধনির তীরে। নিরালো করে আজ খেলা করছে। কেমন খেলা? আহা, খেলায় বিনোদ খেলা। আমার গোরাব খেলায় পলশ্রী নিসা গা বাবা নিসা সানি দা পমা গরে যা যা রে अपनी मंदिर बाजा जा रे अपनी मंदिर पमा गा बाबा नि दा बाबा गा बाबा सा गा बाबा नि दा बाबा नि दा बाबा गरे जा रे नि सा बा गरे जा गा बाबा बा गरे बारी दा नि बा दा बाबा गा बाबा मा जा जा रे अपनी मंदिर मा খেলায় বিনোদ খেলা বিনোদ খেলা বিনোদ খেলা আমার গোরাব গোপুলি নবী হার করে যত ভাগ গোপুলি নবী হাট করে
হরি নামে খেলা খেলে খেলে হরি নামে খেলা ওগো খেলছে হরি কত আনন্দ তোমরাও তো এসেছো সেই খেলা খেলবে বলে আমার কমিটি দাদারাও তো সেই খেলায় মেতেছে প্রতি বছর এই খেলা খেলতে খেলতে এমন একটা আনন্দ তারা পেয়ে গেছে এই খেলা না খেললে তাদের ভালো লাগে না তাই এই প্রতি বছর এই দিনটা ধার্য করে তারা নামের খেলা করে এই নামের খেলা যারা করে জানে নামের খেলায় কত আনন্দ আছে শুধু তো আনন্দ নয় কত পিতা ধরে ওগো পুত্রের কত পিতা ধরে রঘুনাথ দাস গোস্বামীর জীবনে চরম বৈরাগ্য এলো জমিদার বাড়ির ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় হলো কিন্তু গভীর প্রেমে পাগল হয়ে পুরীর ডেনে যে সমস্ত পচা অন্ন ফেলে দিত সেইখান থেকে অন্ন তুলে রাজার জমিদারের ছেলে হয়ে
রূপ গোস্বামীর মতো হোসেন শাহর আমলে যারা দুই ভাই অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী ছিল, তাদের তো কোনো অভাব ছিল না বাবা। তারা এই গৌর প্রেমে পাগল হয়ে রাতের অন্ধকারে ছুটতে ছুটতে মহাপ্রভুর চরণটাকে আশ্রয় নিল। আবার সনাতন মুসলমানের কাছে ছিল বলে দন্তে তৃণ নিয়ে সর্বাঙ্গে কুষ্ঠ হয়ে গেছে। ওই জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে মহাপ্রভুর চরণে গিয়ে আচারকে পড়তে গিয়েও বলল না, কারণ আমি অস্পৃশ্য, আমি কি করে যাব, এই বদ্রা কাজ হতে লাগলো। তখন মহাপ্রভু বুঝতে পেরেছে, ভক্ত, আমি যে ভক্ত ছাড়া কিছু জানি না। ভক্ত আমার প্রাণে ছুটে গিয়ে সনাতনকে জড়িয়ে ধরে কোল দিল। এই মায়েরা, এই নামে প্রেমে যে একবার ডুবেছে সে জানে নামের কত গুণ, নামের কত মাহাত্ম্য। তাই বলছে একবার হরি বলে নয়ন জালে বক্ষ একেবারে হরি বলে নয়নে জলে বক্ষ বিষ্ণু পিয়া দেবী সুরধ্বনি গঙ্গায় জলান্তে গিয়ে গৌর হরি রূপে দেখে পাগল হলো। কাকের কলসিটা চলে গেল, মাকে এসে বলছে, মাগো পার্থিব জগতের কলসিটা হারিয়েছে বটে, কিন্তু আমি গৌর প্রেমে পাগল হয়ে গিয়ে নয়ন কুম্ভ দুটি ভরে নিয়ে এসেছে। এই নামের এমন ধারা মাগো, এই নামের মধ্যে যে একবার ডুবেছে সে পাগল হয়েছে। তাই সবার কাছে অনুরোধ, নামকে আশ্রয় করো। নাম ছাড়া কোলে জীবের কোনো গতি না। তাই আমার মহাপ্রভু ভক্ত সঙ্গে কীর্তন করতে করতে নয়ন জলে বক্ষ যুগল ভেসে যায়। এমন সময় খেলা করতে করতে মনে হলো গদাধর, ওদিকে তাকিয়ে দেখো গগনে যে আর বেলা নাই, এবার ঘরে ফিরতে হবে। আমি যে মাকে কথা দিয়েছি যে সন্ধে হব মায়ের কোলে আমি ফিরব, তাই ওদিকে তাকিয়ে দেখো গগনে আর বেলা না, নয়ন জলে বক্ষ ভাসে ভেসে যায়।
দিনয়াবা শানা প্রভু মামা গৃহতে চলিলা ধনয়াবসান দিন অবসান ধনয়াবসান সময় অনুযায়ী রাগ রাগ হলো পূরবী আমার গৃহেতে দিনয় অবসান দিনয় অবসান দিনয় অবসান প্রভু প্রভু আমার গৃহেতে দিন অবসান প্রভু আমার গৃহেতে চলিলা তাই ছুটতে ছুটতে চলেছে গদাধর আর গগনে বেলা নাই চলো মায়ের কাছে ফিরতে হবে তাই ছুটতে ছুটতে আসছে মাকে ডাকছে মা 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 গো জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করে জননী অনুধ্বনি অনুধ্বনি জন্মভূমি আমি এসেছি মা আমার প্রণাম
বারবার করে বলছে, মা দেখো আমি এসেছি, মা আমি এসেছি, আমার প্রণাম নাও মা, মা গো আমার প্রণাম নাও, আমি তুমি যে বলেছিলে তাড়াতাড়ি চলে আসবি, তাই আমি তোমার কাছে তাড়াতাড়ি ফিরে এসেছি। মা গো আমার প্রণাম নাও মা, মা গো আমার প্রণাম নাও মা, আমি তোমার মায়ের চরণে যখন প্রণাম করলেন, মা মা আমি এসেছি, সঙ্গে সঙ্গে মা এলেন। মা এসে দেখছে, একই নিমাই, একই তোর সর্বাঙ্গে এমন করে কি ধুলো মাখিয়েছে, তুই যখন গিয়েছিলি তখন তো কত সুন্দর করে আমি তোকে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম, কিন্তু কিন্তু তোর অঙ্গে এই নরহরি 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 কোথায় কোথায় তুই আমার ছেলের অঙ্গে এমন করে কে ধুলা দিলি, বল বল উত্তর দে উত্তর দে। নরহরি বলছে, মা তোমার ছেলেকে কি ধুলো মাখাতে লাগে? সে তো নিজেই ধুলা মেখেছে, তার গায়ে ধুলা দিতে লাগে না, কারণ সে যে নিজেই ভগবান, সে নিজেই আস্বাদন করছেন এই ধুলার স্বাদ। কারণ ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, এই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানু। তাহলে এই ধুলা মাখতে বলছে যে তোমরাও ধুলা মাখো। বৈষ্ণবের পদধূলি তাই মোর স্নানকেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম। যতক্ষণ না পর্যন্ত ধুলা মাখবে ততক্ষণ পর্যন্ত অহংকার দূরীভূত হবে না। তাই সবাইকে বলছে ধুলা মাখো ধুলা মাখো, ধুলো ধূসরিত অঙ্গ গদ গদ ধূসরিত অঙ্গ গদ গদ ধুলা ধূসরিত অঙ্গ গদ গদ ধুলা ধূসরিত অঙ্গ ধুলা ধূসরিত অঙ্গ গদ গদ ধুলা ধূসরিত অঙ্গ গদ গদ হে রাধা মোহন কহে, রাধা মোহন কহে, রাধা মোহন কহে, রাধা মোহন কহে, কর তোহি কর তোহি হে রাধা মোহন কহে, হে রাধা মোহন কহে, কর তোহি কর তোহি হে রাধা মোহন কহে, কর তোহে হে রাধা মোহন কহে, কর তুলু ধরি বিদায় গৌর হরিব, হে রাধা মোহন কহে কর তোহে